ভীষণ আনন্দ পাচ্ছি, এসে বক্তব্য রাখলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, এবং আপনাদের এই যাদের আপনারা যে উপস্থিত, এই জ্যোতিষশাস্ত্রটা তো বেদ থেকে এসছে, অথর্ববেদের আগে। তাহলে যুগ যুগ ধরে, বহু যুগ ধরেই এই শাস্ত্রটা ছিল, এবং এই শাস্ত্রটা গুরুমুখী বিদ্যায় হয়ে আসছে, এবং এই শাস্ত্রের কদর পূর্ব ছিল, আজও আছে। তবে এই আজকে অথর্ববেদের যে চিকিৎসা বিজ্ঞানটা সরকার বা দেশ জগৎ একটা রিসার্চ পর্যায়ে গিয়ে সরকারি স্বীকৃতি পেয়ে তারা বিভিন্ন জায়গায় পৌঁছেছে। কিন্তু আজকের এই জ্যোতিষশাস্ত্রের যে ব্যাপারটা, সরকারি কোনো অনুদান বা স্বীকৃতি নেই বলে আজকে সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি। কিন্তু সারা পৃথিবীতে এর ভীষণ কদর এবং মর্যাদা আছে, আজও আছে। আহ্বানকালে পূর্বেও ছিল, আজও আছে, এবং আগামী দিনে থাকবে। মানুষ যেহেতু সরকারি বেঙ্গলে সরকারি স্বীকৃতি নেই বলে, সাবজেক্টটা নেই বলে এর অধ্যয়নটা অনেকটা কম মানে, কিন্তু বেনারস ইউনিভার্সিটি বা সাউথে এর কদরটা আছে। সেখানে কিন্তু ব্যাপক হারে এর রিসার্চ ওয়ার্ক চলছে। আমাদের কলকাতায় তেমন হচ্ছে না, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই শাস্ত্রটা এখনো পর্যন্ত আসেনি। আসলে এর পড়াশোনা, কদর, মান, উৎকর্ষতা আরও স্বীকৃতি ঘটবে। শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের চতুর্থ বাৎসরিক আন্তর্জাতিক জ্যোতিষ তন্ত্র বাস্তু মহাসম্মেলন কলকাতা টালা পার্কের মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। মূল আজকে যা বিষয়বস্তু আমাদের, তা হচ্ছে মূলত জ্যোতিষ সম্বন্ধে আলোচনা, তৎসহ তন্ত্র, বাস্তু, নিউমেরোলজি ইত্যাদি নিয়েও যথেষ্ট আলোচনা থাকবে। বিশিষ্ট জ্যোতিষবর্গ এখানে উপস্থিত আছেন, এবং আমাদের ছাত্রছাত্রীরাও আছেন যারা আজকে হয়তো পাশ করছেন, যারা এই পেশায় এসে পৌঁছচ্ছেন। তো এই যে নবীন এবং প্রবীণের মেলবন্ধন, এটাই কিন্তু এই অনুষ্ঠানের সৌন্দর্য। আজকে বিনয় মহারাজ এসছেন, অনিমেষ শাস্ত্রী এসেছেন, অভিজ্ঞান আচার্য এসেছেন, দেবাশিস গোস্বামী, জয়ন্ত গোস্বামীরা এসেছেন। বাংলাদেশ থেকে জুয়েল আচার্য, চন্দ্ররাজ আচার্য এনারা এসেছেন, রমা সান্যাল, সর্বদেব সান্যাল, মদন ঠাকুর, প্রবীরানন্দ শাস্ত্রী ইত্যাদি কলকাতার বিশিষ্ট এবং বাংলাদেশের জ্যোতিষমণ্ডলী উপস্থিত আছেন। মূলত জ্যোতিষ নিয়ে আলোচনা এবং তৎসম্পর্কিত সাবজেক্টগুলোরও আলোচনা থাকবে অবশ্যই। এটা শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ। শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের রেজিস্টার্ড অফিস হচ্ছে রিষড়ায়, এবং সিটি অফিস হচ্ছে কলকাতার বিধাননগরে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ওয়েবসাইট আছে শিবালয় ট্রাস্ট বলে, শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ বলে পেজ আছে, আমার ফেসবুকের পেজ রয়েছে শ্রী ব্রহ্মানন্দ বলে। সেই সমস্ত জায়গায় মেসেঞ্জারে যোগাযোগ করা যাবে বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যেতে পারে। দেখুন, মানুষের জীবনে জ্যোতিষের কাছে কখন আসে? জ্যোতিষের কাছে মানুষ বিভিন্ন রকম অসুবিধায় পড়ে আসে, তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তার প্রফেশনাল কেরিয়ার ইত্যাদি নিয়ে। এই বিষয়গুলিতে প্রকৃত মার্গদর্শন করা, পথ দেখানোই কিন্তু আমাদের প্রধান কাজ। তারপরের কাজ হচ্ছে প্রতিকার। এই প্রতিকারের বিষয়ে জ্যোতিষ সম্বন্ধীয় প্রতিকার বা কিছু কিছু ক্ষেত্রে তান্ত্রিক পূজাপাঠ ইত্যাদি, যার যেমন দরকার হয় নিজের অভিজ্ঞতায় জ্যোতিষীকে সেটা নির্ধারণ করতে হবে। শ্রী ব্রহ্মানন্দ। এতটুকু, আর জ্ঞানও অনেক অর্জন করতে পারছি ছোট হিসেবে। আর এবছর আমার 3 বছরের আমার পিএইচডিটা এবার আমি পাস করে আসলাম। তো সেটা ওই শিবালয় বিদ্যাপীঠ থেকে আমি এটা নিচ্ছি, ওইখানে আমি অধ্যয়ন করেছিলাম। তো আশা রাখছি এই সম্মেলন আরও যাতে আরও ভালো হয়, আরও যাতে আরও সুন্দর হয়, এটাই আমি কামনা করি। যাতে আমি আসছি বাংলাদেশ, চট্টগ্রাম থেকে। আমার নাম হচ্ছে এলএন লায়ন জুয়েল আচার্য। আছেন এখানে বিভিন্ন টিভির সাংবাদিকগণ, আপনাদেরকে আমার শুভেচ্ছা।